প্রথমে নানি মুখটা কিন্তু হয়ে গিয়েছে। তো নানি মুখের হওয়ার পর এখন কিন্তু আর কি প্রিয়ম ঘুমিয়ে পড়েছে। তো ওকে ঘুম পাড়ানো আছে, ও ঘুম থেকে উঠলে কিন্তু ওকে আবার আর কি খাওয়ানোর অনুষ্ঠানটা তখন হবে। আর এখন কিন্তু যেহেতু 1টা বেজে গেছে, এখন হচ্ছে এখানে প্যান্ডেলে আর কি লোক খাওয়ানোর জন্য আয়োজন করা। পার্ট 1-এ তো দেখিয়ে দিয়েছিলাম হচ্ছে নানিমুখ পর্যন্ত ভিডিওটা, এবার তারপর থেকে পার্ট 2 করলাম, কারণ বলেইছিলাম আগের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য। তো এখন কিন্তু দেখো খাওয়ানোর জন্য সবাইকে বসার জন্য চেয়ার টেবিল পেতে দেওয়া হয়েছে। তো আমি প্রথমেই কিন্তু আমার ছেলেকে খাইয়ে নিচ্ছি, কারণ বেলা কিন্তু বেড়ে 1টা বেজে গেছে সেই জন্য। তো তারপর দেখো আমার ছেলেকে খাইয়ে উঠে চলে আসলাম। তো এবারে হচ্ছে প্রিয়মকে অন্নপ্রাশন মানে মুখে ভাত দেওয়া হবে। এদিকে হচ্ছে দেখো প্রিয়মকে নতুন পাঞ্জাবি, মালা, টোপর সব পরিয়ে নিয়ে আসা হয়ে গেছে, যেটা হচ্ছে ওর মামার বাড়ির তরফ থেকে যেটা দিয়েছে। আর এটা কিন্তু নিয়ম হয়েই আসে, মামার বাড়ির তরফ থেকে কিন্তু দেওয়া হয়, সেটাই কিন্তু পরে। তো এখন দেখো প্রিয়মের মামা প্রথমে হচ্ছে ওকে একটু পায়েস মুখে দিয়ে দিল, তারপরে এক এক করে কিন্তু ভাতটা খাওয়াবে। প্রিয়ম কিন্তু সব সময় কান্নাকাটি কিন্তু করছিল, কিন্তু দেখো এখন কিন্তু যখনই মুখে ভাতটা দেওয়া হচ্ছিল তখন কিন্তু একদমই কোনো কান্না ছিল না, কিন্তু ওরও কিন্তু খুব ভালোভাবেই কিন্তু ভাতটা খেয়েছিল। রান্না করে দিতে তো নেবে যাবে কে গো ওকে একটু ভালো করে বসান, একটা ছবি তোলা মুশকিল না। সকালে বেলায় কিন্তু মামার বাড়িতে চলে এসেছি ঠিকই, কিন্তু আমাদের প্রিয়মকে একবারও আমি কোলে নিইনি। এখন কিন্তু ওকে দেখো কোলে নিয়েছিলাম, আর ও তো খুব কাঁদছে, কারণ আমার ছবি তোলা একদমই হয়নি, তার জন্য দেখো এখন প্রথমে কোলে তুলে নিয়েছিলাম। তো নেবার পর তো একটু ভুলিয়ে কিন্তু ছবিও তুলে নিয়েছিলাম। আর এখন কিন্তু পুরো মামার বাড়ি কিন্তু জমজমাটি, কারণ হচ্ছে সব আত্মীয় স্বজনরা কিন্তু চলে এসেছে। আর আমি তো সকালবেলাতেই কিন্তু খুব তাড়াতাড়িই চলে এসেছি, আর সারাটা দিন কিন্তু খুব ভালো করে কাটিয়েছে। তারপরে এই যে দেখো আমার বরের সঙ্গে একটুখানি প্রথমে ভিডিও করে নিলাম। আর এখন আমার কোলে যেটা বেবিটা আছে দেখছো, সেটা হচ্ছে আমার মাসতুতো বোনের আর কি মেয়ে। তো ওর বিয়ে হয়েছে একদম আমার মামা শ্বশুর বাড়ির পাশে, তো ওরাও কিন্তু এসেছিলো। তো দেখো ওকে কিন্তু একটু কোলে নিলাম। সব সময় তো যেহেতু দেখা হয় না, আমিও খুব একটা মামার বাড়িতে আসি না বলতে পারো, তার জন্য কিন্তু সবসময় দেখাও কিন্তু আমাদের হয় না। তো তারপর দেখো চলে আসলাম কিন্তু খেতে। তো আমার ছেলেকে আগেই তো খাইয়ে দিয়েছি, এখন আমি আর আমার বরকে নিয়ে কিন্তু বসে পড়েছি। আজকের মেনুটা বলে দিই, ভাত হচ্ছে আলু ভাজা, ভেজ ডাল, ফুলকপি চিংড়ি, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। তো এটাই ছিল কিন্তু আজকের মেনু। তো তারপরে দেখো দুপুর নাগাদ কিন্তু আমরা খেয়ে উঠে তারপরে সোজা দেখো 3জনে কিন্তু এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছি। ঘরে চলে এসেছি, এখন হচ্ছে প্রথমে শাড়িটা খুলে নেব, তারপরে ছেলেকে দেখি একটু শুইয়ে দেবো, আর ও একটু ঘুমায়, যদি ঘুমাবে তারপরে আমি একটু শুয়ে রেস্ট নেবো, কারণ সারাটা দিনের ব্যাপার তো একটু হাঁপিয়েই গেছি তার জন্য। তো যাই হোক চলো তাহলে। সেই যে বিকালে আসার পর থেকে আর ভিডিও একদম কন্টিনিউ করতে পারিনি, তারপরে একটু এসে কিন্তু আমরা রেস্ট নিয়েছিলাম। তারপরে এখন সন্ধ্যা বেজে গেছে হচ্ছে 6:30, আবার এখন ভিডিওতে আসলাম। তো তারপরেও কিন্তু সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে, সন্ধ্যা দেওয়ার পর একটুখানি বসলাম। তো এসে তারপর দেখো ঘরগুলো সব জামা কাপড় ছিল সেগুলো গোছানোর পর তারপর এখন হচ্ছে আর তেমন কিছু কাজ নেই, রাতে রান্নাবান্নাও তেমন নেই। রাতের আর কি খাবার দাবার মামার বাড়ি থেকে নিয়ে আসবে, সেটাই খাওয়া হবে সবাই মিলে রাতে, সেই জন্য রাত্রে আজকে আর রান্না করবো না, রান্নার ছুটি বলা চলে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সারাদিনের ব্লগটা তো তোমাদের শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্টে জানিও।